আজকে দেখব হচ্ছে পার্সেন্টেজের পপুলেশন সংক্রান্ত একটি অঙ্ক। একটু খেয়াল করি, অঙ্কটা হচ্ছে একটি কেন্দ্রে অ্যাট অ্যান ইলেকশন ইনভলভিং টু ক্যান্ডিডেট, একটি নির্বাচনে দুজন প্রার্থী ছিল যেখানে 60 ভোটস আর ডিক্লার্ড ইনভ্যালিড। 68টি ভোট মানে পচে গেছে আর কি, যেটাকে আমরা বলি কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি ভোট নষ্ট হয়ে যাওয়া, উল্টাপাল্টা ভোট মারলে যা হয় আর কি, তাই তো। দ্য উইনিং ক্যান্ডিডেট সিকিউর 52%, তার মানে যে বিজয়ী হয়েছে সে 52% ভোট পেয়েছে। উইন বাই 98 ভোটস, তার মানে হচ্ছে সে 98 ভোটে জিতেছে। 52% ভোট পেয়েছে এবং কয়টা ভোটে জিতেছে? 98টি ভোটে জিতে। টোটাল নাম্বার অফ ভোট পোলড আউট, তার মানে কতটা ভোট টোটাল পড়েছে। এখানে খেয়াল করতে হবে, মানে লিগ্যাল ভোট আর ইলিগ্যাল ভোট, মানে হচ্ছে যে ভোটগুলো পচে গেছে এগুলো ইনক্লুডেড করতে হবে, যেগুলো নির্বাচনে দেওয়া হয়েছে। তাহলে আমরা একটু খেয়াল করি, এই চারটা খেয়াল করলে পাই, ডায়াগ্রামটা খেয়াল করে দেখি। যে জয়ী হয়েছে সে পেয়েছে 52%, তার মানে যে ফেল করছে সে 58% ভোট পেয়েছে। তার মানে এখানে ওই যে ওদের মধ্যে যে ডিফারেন্স কত পার্সেন্ট, 4%, এই 4%-এর মান দেওয়া আছে হচ্ছে 98। তার মানে এই যে 98, ডায়াগ্রাম দেখলে ইজিলি করা যায়। আর মানে ইনভ্যালিড ভোট পড়েছে কয়টি? ইনভ্যালিড ভোট পড়েছে হচ্ছে আপনার, মূলত 68টি, সবগুলো যোগ করে টোটাল ভোটার বের হবে। তাহলে আমরা যদি অঙ্কটা করি, দ্য উইনিং ক্যান্ডিডেট গট 52%, তার মানে যে পরাজিত হয়েছে সে ভোট পেয়েছে কত পার্সেন্ট? 48%, রাইট। তাহলে দুজনের মধ্যে যে পার্থক্য, 52% এবং 48%-এর মধ্যে পার্থক্য বলেছে, পার্থক্য হচ্ছে 4%। এখানে 4% সমান কত দেওয়া আছে? সেই পার্থক্যটা হচ্ছে ভোট, সে কয়টা ভোট পেয়েছে বেশি, তার মানে হচ্ছে এটা 4% সমান হচ্ছে 98। এটাকে যদি আমরা 100% করি তাহলে ভোটার হচ্ছে 2450টি ভোট মানে ভ্যালিড ছিল। কিন্তু এই যে এখানে ভুল হতে পারে, 68টা ভোট যে পচে গেছে, ভোটগুলোও তো দেওয়া হয়েছে, তাই না? তাহলে এখানে টোটাল ভোট দিয়েছে 2518টি ভোট। দ্য টোটাল নাম্বার অফ ভোট পোল্ড মানে হচ্ছে দেওয়া হয়েছে। কম্বাইন্ড ব্যাংক ক্যাশে 2021 সালের পরীক্ষার প্রশ্নটা আমরা দেখি। কি বলেছে? একটি গ্রামের জনসংখ্যা বছরে 20% কমে যায়। তারা বছরে 20% কমে, 100 জন থাকলে এখন বর্তমানে আছে 80 জন। 2 বছর আগে জনসংখ্যা ছিল 10,000 জন। তার মানে ছিল, প্রথমে দেখেন 2 বছর হলে এখন হচ্ছে 2025, তাহলে 2023-এ ছিল হচ্ছে আপনার 10,000। তার মানে 20% কমে যায়। 20% কমলে কত আসে আপনার? 2,000 কমে গেলে তাহলে হচ্ছে 8,000। ঠিক আছে? এই 8,000-এর উপর আবার 20% করি, তাহলে 8,000-এর উপর 20% করলে আমরা পাবো 8,000-এর 10% করলে পাবো হচ্ছে 800, 20% করলে পাবো 1,600। তাহলে 8,000 থেকে 1,600 বিয়োগ দিলে আমরা পাচ্ছি 6,400। বর্তমানে জনসংখ্যা হচ্ছে 6,400। এটাকে কোনো কমপ্লেক্সভাবে দিল, আমরা ইজিলি মুখে করে ফেললাম। এটাকে যদি আরও অন্যভাবে করতে চাই তাহলে আমরা দেখি, আমরা জানি পরপর 20% যদি দুইবার কমে সেক্ষেত্রে আলটিমেটলি কমে হচ্ছে 36%। তাহলে 36%, 10,000-এ 36% হচ্ছে 3600 জন কমে গেল। 2 বছর আগে ছিল 10,000, বর্তমানে হচ্ছে 3600। তাহলে বর্তমানে পপুলেশন কত? তাহলে 10,000 জন থেকে আমরা 3600 বিয়োগ দিলে আমরা পাচ্ছি হচ্ছে 6,400। তার মানে আগেরটাই সহজ ছিল। আগেরটা কীরকম সহজ ছিল? যে 10,000, 10,000-এর 10%, 20% হচ্ছে আপনার, 20% হচ্ছে 2,000, রাইট? 2,000, তাহলে বর্তমানে হচ্ছে 8,000। এই 8,000-এর হচ্ছে আপনার 20%, 20% করলে আমরা পাচ্ছি হচ্ছে 1,600। তাহলে হচ্ছে 8,000 থেকে 1,600 বাদ দিলে হচ্ছে পাচ্ছি আমরা 6,400 হচ্ছে বর্তমানের জনসংখ্যা। খুব ইজি অঙ্ক।